নমস্কার বন্ধুরা, বিনা রান্না করে সকলকে স্বাগতম। আজকে আমি সমুদ্রে সোনা মোরলার চচ্চড়ি বানাবো। তার নিয়ে নিয়েছি মোরলা মাছগুলোকে আমি জলে 5 মিনিটের তরে ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর দুটো আলু কেটে নিয়েছি মাঝারি সাইজ, আর একটা ছোট্ট কপি নিয়েছি। আর মশলায় আমি দিয়েছি আদা রসুন পরিমাণ মতো মেটে নিয়েছি, আর নুন পরিমাণ মতো নিয়েছি, লঙ্কা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর এতে ধনে গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর একটু জিরে, কাঁচা জিরে, আর 4টে লবঙ্গ। এবার আমি কড়াটা উনুনে বসিয়ে দেব। চুনো মাছটা ভিজে গেছে 5 মিনিটের পর। আমি এবার এটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে ভালো করে মোরলা মাছটাকে ধুয়ে নিয়েছি। আমি এতে এবার একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। আর এখানে আমি 100 গ্রাম তেল নিয়েছি, এটা ভালো করে মাখিয়ে নেব। চুনো মাছটা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চুনো মাছটা ভেজে নেব। চুনো মাছটা ভাজা দেখো কত সুন্দর ভাজা হয়েছে, একটাতে একটা গায়ে লাগে না, দেখতে খুব সুন্দর আর খেতেও দারুণ হবে। সমস্ত মাছ ফোড়নটা দিয়ে দেবো, ফোড়নের সমস্ত কিছু দিয়ে দেবো। এবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দেবো। একশো গ্রাম তেল দিয়েছি, কিন্তু 100 গ্রাম তেল লাগবে না, 50 গ্রাম তেলেই আমার হয়ে যাবে রান্নাটা। আমি কপিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। কপিগুলো একটু ভাজা ভাজা মতো হবে, তারপরে আলুগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এবার আদা রসুনটা একটু ভেজে নেবো মাঝখানে, আনাজগুলো দিয়ে দিয়ে মধ্যখানে, কেননা কাঁচা একটা গন্ধ ছাড়ে, ওইগুলো আদা রসুনটা একটু ভেজে নেবো। এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, আর একটু ডিশটা ধুয়ে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একই সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কতটা কেটে নিয়েছি, আমি অর্ধেকগুলি কষার সময় দিয়ে দেবো, আর অর্ধেকটা তরকারি লাগিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো।
5 মিনিটের তরে চাপা দিয়ে দেব। স্টপ করে দাও। চুনা মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবার ঢাকনটা খুলে দেবো। কত সুন্দর সেন্ট উঠেছে। আমি এবার এর ওপর দিয়ে ধনে পাতাটা ছড়িয়ে দেবো। বসতে হবে।